কতদিন লাগবে আর এই টুইন টাওয়ার কমপ্লিট হতে? এটা মা দুর্গার আগমনে। দাদা বলছিলাম যে কত ফুট এখনো পর্যন্ত হয়েছে, যেমন কি 120 ফুট হবে বলছিল, তো কত ফুট এখনো? পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমা। মধ্যে মধ্যে যে ইয়াটা আছে টাওয়ারটা দু সাইডে যে কানেকশন টাইপের আছে যেটা টুইন টাওয়ারে, তো ওটা কখন দেখতে পাবো? তাও কি হবে ভিতরে কাইটা কাপড়ের হবে না কাচের হবে? দেখতে পাচ্ছ যে কাচের কাজ একদম প্রায় শুরু হয়ে গেছে আর অনেক দূর পর্যন্ত উঠে গেছে কাজ। তো হে গাইস, চলে এলাম আরো ঘুরে একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। তো আজকে চলে এসেছি আসানসোলের দেওবেন কলিয়ারিতে। আর দেওবেন কলিয়ারিতে তেমন কি তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে টুইন টাওয়ার হচ্ছে, আর এবারে দেখাবো 1 মাস আগে এসেছিলাম তখন টুইন টাওয়ারের কাজ অতটা আগায়নি, আর এখন দেখাবো যে টুইন টাওয়ারের কাজ কতটা এগিয়েছে আর কতদিন লাগবে, কতটা উচ্চতা হয়েছে টুইন টাওয়ারের, সবকিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আর কি করে আসবে না আসবে ওটা লাস্টে বলবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা প্রথমে দেখতে পারো যে এই টুইন টাওয়ারের কাচের কাজ শুরু হয়ে গেছে, আর এধারেও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কাঁচ রাখা আছে। তো ফাইবার কাঁচ দিয়ে তৈরি এই টুইন টাওয়ারটা। আর চলো সামনের দিকে যাও, সামনের দিকে গিয়ে পর তোমাদেরকে দেখা যায় একটু। তো তোমরা দেখতে পারো যে কাঁচের কাজ শুরু হয়ে গেছে, আর উচ্চতার কথা বলে রাখি, উচ্চতা 110 ফুটের কাছাকাছি হয়ে গেছে আই থিঙ্ক। আর মোদের টাওয়ারটা এখনও তো হয়নি। আর এধারে দেখতে পাচ্ছ যে কাচের কাজ একদম প্রায় শুরু হয়ে গেছে আর অনেক দূর পর্যন্ত উঠে গেছে কাচের কাজ। এই সাইডে উঠে গেছে আর ওই সাইডেও শুরু হচ্ছে কাচের কাজ। তো এক সাইডে আই থিঙ্ক কমপ্লিট করবে, তারপর ওই সাইডটা করবে। আর মধ্যে ইয়াটা মনে হয় তারপর করা হবে, যেটা মধ্যে টাওয়ারের দুপাশে দেওয়া আছে। তো 110 ফুটের কাছাকাছি উঠে গেছে। আর এই সাইডে দাদারা আছে, দাদারা খাবার খাচ্ছে এখন। তো দাদাদেরকে পরে কিছু জিজ্ঞেস করার ট্রাই করবো। দেখতে পাচ্ছ কাচের কাজ, আর প্লাস্টিক ফাইবার মানে প্লাস্টিক কাঁচ দিয়ে তৈরি, মানে ফাইবার কাঁচ আছে একদম, যে কাঁচ তৈরি হয় ফাইবার কাঁচ হয়, সেই ফাইবার কাঁচ দিয়ে এটা বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ লাল কালার আছে আর ওপরে লাল সাদা কালার দিয়ে তৈরি এই টুইন টাওয়ারটা। তো চলো তোমাদেরকে টুইন টাওয়ারটা ঘুরে দেখাই। আর এই সাইডেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কাঁচ রাখা আছে, একদম ওই সাইড অব্দি কাঁচ রাখা আছে। তো প্রচুর পরিমাণে কাঁচ রাখা আছে, এগুলা লাগানো হবে সব এগুলাই। চলে এলাম ভিতর দিকে, আর ভিতর দিকের কাজটা দেখাবো তোমাদেরকে। যখন এসেছিলাম তখন ভিতরের কাজ মানে একদম কম হয়েছিল, আর এখন দেখতে পাচ্ছি অনেকটাই কাজ হয়ে গেছে। তো যখন এসেছিলাম তখন এতটা কাজ হয়নি, আর এখন দেখতে পাচ্ছি পুরোটা মানে বাঁশের কাজ অনেকটা এগিয়ে গেছে আগের তুলনায়। আর এধারে দেখতে পাচ্ছ এখানে মেন প্রতিমাটা রাখা হবে, আর এধারেও প্রচুর পরিমাণে কাঁচের কাজ হবে মনে হয়। আর এধারেও কাঁচ রাখা আছে কাঁচের কাজের জন্যে, আর ওই সাইডেও প্রচুর পরিমাণে কাঁচ রাখা আছে। আই থিঙ্ক ভিতরটা কাঁচের হতে পারে, কিছু কাঁচের কাজ। তো টুইন টাওয়ারের একটা দাদাকে পেয়ে গেছি, তো দাদাকে জিজ্ঞেস করব যে কতদিন আর কাজ চলবে আর সব কিছু জিজ্ঞেস করবো দাদার কাছ থেকে। তো দাদা প্রথমে তোমার নাম? আমার নাম দিলীপ মণ্ডল, অমৃগা কালনা থেকে এসেছি আমরা। তো যেমন কি দিলীপ মণ্ডল অমৃগা কাল্লা থেকে, এর আগের ভিডিও তো বলেছিল যে অমৃগা কাল্লা থেকে এসেছে। তো দাদা কতদিন লাগবে আর এই টুইন টাওয়ার কমপ্লিট হতে? এই টুইন টাওয়ারটা করতে আমাদের আশা আছে ময়লার আগের দিন হ্যান্ড ওভার দেবে। ময়লার আগের দিন যেমন দাদারা বলছে কমপ্লিট দিয়ে দেবে একদম। তো দাদা বলছিলাম যে কত ফুট এখনো পর্যন্ত হয়েছে, যেমন কি 120 ফুট হবে বলছিল, তো কত ফুট এখন? না, এটা 110 ফুট হওয়ার কথা আছে, 110 ফুটেই হয়ে গেছে। উপরে আমাদের একটা স্টেপ বাঁধা বাকি আছে। আর যে মধ্যে যে ইয়াটা আছে টাওয়ারটা দু সাইডে যে কানেকশন টাইপের আছে যেটা টুইন টাওয়ারে, তো ওটা কখন দেখতে পাবো? তাও এটা এই তোমার
2-3 দিনের মধ্যেই দেখতে পাবে। 2-3 দিনের মধ্যেই যেমন কি দেখতে পাওয়া যাবে। তো তোমাদের যেমন প্রথমে বলছিল যে 12 জন কাজ করছে, তো এখন কি লোক বাড়ানো হয়েছে? হ্যাঁ, এখন আমাদের কাজ করছি আমরা 16 জনা কাজ করছি। 16 জনা কাজ করছে, যেমন কি বেড়েছে। আর রাতেও কি কাজ চলছে নাকি? রাত্রে, হ্যাঁ, ডে নাইট দু টাইমে কাজ চলছে। তো যেমন কি দাদারা ডে নাইট 2 টাইমে কাজ করছে। তো আর ভিতরে কাজটা কি হবে? ভিতরে কাজটা কাপড়ের হবে না কাচের হবে? কিছু কাপড় হবে, কিছু কাজ হবে। মানে কিছু কাপড় হবে আর কিছু কাঁচের কাজ হবে। আর বলছিলাম যে লাইটের কাজটা, যে টুইন টাওয়ারের যে লাইটের কাজ, তো লাইটের কাজটা কি তোমরাই বানাবে? না, এটা আমরা পারবো না, এটা লাইটের আলাদা লোক আছে, আলাদা কৃষ্ণনগরের বাড়ি, সার্কিট দেবে। সার্কি দেবে। তো কৃষ্ণনগরের বাড়ি যেমন কি লাইটের যে ডেকোরেশন করবে, মানে কাজ করবে, তার হচ্ছে কৃষ্ণনগরের বাড়ি। তো মানে যে সে আগেবারে বুজ খালিফাতে বানিয়েছিল সে নাকি? না, সেটা সেই লোকটা কি আর বলতে পারবো না, ঠিক আছে, যাই হোক একটা আসবে। ঠিক আছে। তো দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা অবশ্যই এসো এই টুইন টাওয়ার। দাদারা অনেক কষ্ট করে বানাচ্ছে, যাতে একটা ভালো থিম দাদারা অবশ্যই দেবে। তো চলো ভিডিওটা। তো যেমন কি টুইন টাওয়ারের একটা দাদার সঙ্গে কথা বলা হয়ে গেল। তো মহালয়ার আগের দিন কমপ্লিট হয়ে যাবে এই টুইন টাওয়ার। আর জলের জন্যে মানে একটু কাজটা অফ হয়ে গেছিল। তো টুইন টাওয়ার যেমন কি মহালয়ার আগের দিন কমপ্লিট হয়ে যাবে। আর আসার কথা বলি এই টুইন টাওয়ারে, তো তোমরা আসানসোল দিক থেকে এলে মানে তোমরা ডিসারগড় লাইনে বাস ধরবে। ডিসারগড় লাইনে বাস ধরে আসানসোল দিক থেকে বলবে যে তোমরা ম্যানধুমাতে নামবে। তো ম্যানধুমাতে নেমে পড়ে ম্যানধুমার যে গেট আছে ভ্রাম্যান কলিয়ারির, সেই গেট হয়ে সোজা হেঁটে পায়ে হেঁটে তোমার 2 থেকে 3 মিনিট লাগবে পায়ে হেঁটে। তো আর আসানসোল দিক থেকে আসার কথা বলি 10 টাকা ভাড়া লাগবে। আর তোমরা ডিসারগড় দিক থেকে মানে ডিসারগড় দিক থেকে আসো যদি, তো ডিসারগড় দিক থেকে তোমাদের 20 টাকা ভাড়া নেবে। ভ্রাম্যান কলিয়ারি বললে তোমাদেরকে নামিয়ে দেবে। আর ওখান থেকেও তোমার বললাম তো যেমন কি পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে। তো আসার কথা বলে দিলাম তোমাদেরকে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর যখন এই ম্যানধুমার টুইন টাওয়ার কমপ্লিট হবে তখনও আরো ঘুরে আসবো। তো চলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।